ভেতরে দিনের বেলা হলে হয়তো ভালো দেখা যেত। সেই গেট থেকে কিছুটা দূরে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কাছাকাছি আমরা এখানে দাঁড়িয়ে আছি। আমার পিছনে ডান দিকে এই আম্বালা ইন, এখানে এই হোটেলের ভেতরে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী রয়েছেন, হুইপ রয়েছেন এবং এই ধানমন্ডি এলাকার সাংসদ ফজলুর তাপসও আছেন। সবাই বৈঠক করছেন ঘণ্টাখানেক আগে আমি জানিয়েছিলাম। সেই বৈঠকে আমি যখন নাকি এই সংবাদটি দিচ্ছিলাম, সেই সংবাদটি যখন দিচ্ছি সেই সময় আবার এই মিটিং এ ঢুকেছেন। তার মানে প্রথমে যারা নাকি প্রধানমন্ত্রীর সঙ্গে যারা দেখা করেছেন সেই 7 জন বা 8 জন, তাদের সঙ্গে আরো যুক্ত হয়েছিলেন 7 জন। সেই 7 জনের 4 জন একটু আগে 5 মিনিট আগে এখান থেকে বেরিয়ে গেছেন এবং বের হয়ে যাওয়ার সময় গণমাধ্যমের কর্মীদেরকে বলে গেছেন যে তারা এখানে নিয়ে যাচ্ছেন এবং কিছুক্ষণ বাদেই তারা ফেরত আসবেন। এবং তার কিছুক্ষণ আগে 10 মিনিট আগে ফজলুর তাপস একবার বেরিয়েছিলেন। এখানে যারা গণমাধ্যমের কর্মীরা, এখানে পিছনে আপনি দেখতে পাচ্ছেন অনেক ভিড় এবং সবাই এখানে অপেক্ষা করছে এই হোটেলের সামনে। তাদের উদ্দেশ্যে ফজলুর তাপস একবার বেরিয়ে এসে বলেছেন যে আমরা অগ্রগতি হচ্ছে এবং উনি চমক আছে এই ঘটনার একটি সমাধান হবে বলে এরকম একটি ইঙ্গিত দিয়েছেন। আর সবচেয়ে বড় ব্যাপার হলো যে আমরা এই খবর প্রচার করার সাথে সাথে বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে ফোন আসছে। আমরা ভেতর থেকেও কিন্তু অনেক খবর পাচ্ছি। ভেতরে অনেক বিডিআর এর সদস্যরা অনেকে আমাদের সঙ্গে কথা বলছেন, আমরাও তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি এবং ভেতরে আসলে কি হচ্ছে এই বিষয়টি জানার জন্য। যে সব তথ্যই ভেতরে, যেহেতু আমরা এখনো যেতে পারিনি, আমাদের ক্যামেরা নিয়ে ঢুকতে পারিনি এবং ঢুকতে দেওয়া হচ্ছে না। আমি আগেই বলেছি যে বিডিআর এর গেটে আবার নতুন করে তারা কামান বসিয়েছে, ছোট ছোট দুটি হালকা কামান বসিয়েছে এবং আবারও বিডিআর সদস্যরা গুলি চালিয়েছে, অনেকবার গুলি চালিয়েছে। আমাদের অন্যান্য সহকর্মীরাও আপনাদেরকে জানিয়েছে। তো সেই ব্যাপারে এখন ভেতরে আমাদের ঢোকা মুশকিল, কিন্তু ভেতর থেকে যেসব খবর আসে সব অসমর্থিত খবর এবং এই অসমর্থিত খবরগুলো খুব বেদনাদায়ক যে ভেতরে অনেক সেনা সদস্যদের উপরে নির্যাতন হয়েছে, অনেকে আহত আছেন, অনেকে মিসিং, তাদেরকে পাওয়া যাচ্ছে না। অনেকের পরিবারের সদস্যরা ফোন করে জানতে চাইছেন যে আমরা আসলে কোনো খবর দিতে পারছি কিনা। তো নানান ধরনের খবরের কারণে এখানে একটি থমথমে অবস্থা বিরাজ করছে। আমার পিছনে যাদেরকে আমরা দেখতে পাচ্ছি, এখানে র্যাব এবং পুলিশের সদস্যরা আছে, আমাদের গণমাধ্যম কর্মীরা আছে, তার পাশাপাশি কিছু উৎকণ্ঠা নিয়ে কিছু লোকজনকে আমরা ঘুরে বেড়াতে দেখছি। তারা জানতে চাইছে যে ভিতরে তাদের আত্মীয় স্বজনেরা আছে, সেনা সদস্যরা, কেউ তাদের অফিসার, কেউ বিডিআর এর